মুগ ডাল দিয়ে পেঁপের যে এত ভালো একটা রেসিপি বানানো যায় তা বোধহয় অনেকেরই জানা নেই। এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত বা রুটির দিয়ে পরম তৃপ্তি করে পেট ভরে খেতে পারবেন। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। প্রথমে ওভেনে কড়া বসিয়ে মুগ ডালটা ভেজে নেব। শুকনো কড়াতে মুগ ডালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো বেশ ভালো মাঝারি আঁচে মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডাল খুব কড়া করে ভাজার দরকার নেই, মাঝামাঝি ভেজে নিয়ে এগুলো জলে ফেলে একবার ধুয়ে নেব, কারণ এতে ময়লা বা ধুলো থাকে। একবার জলে ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। এবার ওই কড়াতেই মুগ ডালগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এর সঙ্গে পেঁপেগুলোকেও দিয়ে দেব। আমি এগুলো একসাথে প্রেসারে সিদ্ধ করতে বসালাম না, কারণ তাতে ডাল গলে যাবার ভয় থাকে, আর পেঁপেগুলো সেদ্ধ হয়ে ডালে একবারে মিশে যেতে পারে। সেই জন্যেই আমি প্রেসার কুকারে দিইনি। এর সঙ্গে এবার নুন হলুদ দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় হলুদ দিলে হলুদের যে তীব্র গন্ধ পরে আর থাকবে না, অথচ হলুদের সমস্ত গুণাগুণ বজায় থাকবে। ঢাকা দিয়ে মিনিট 10 সেদ্ধ করে নিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, জলটাও মরে ডালের সঙ্গে এমন সুন্দরভাবে মিশে ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, এক টুকরো দালচিনি, একটা তেজপাতা, আর দিয়ে দেব জিরে। আমি এই রেসিপিটা পেঁয়াজ আদা রসুন ব্যবহার করব না। ফোড়ন ভাজা হলে দিয়ে দিলাম কুচানো টমেটোগুলো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে টমেটোগুলো নরম করতে হবে। এবার এতে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি দিলে এই রেসিপিটার একটা সুন্দর গন্ধ আসবে। টমেটোগুলো একবারে গলে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপেগুলো। বাটি ধুয়ে অতি সামান্য জল দিয়ে দিলাম। এতে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, ডালটা মাখা মাখা হবে। ঘন ঘন এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। স্বাদে গন্ধে আপনার মন ভরিয়ে দেবেই দেবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে জল আরেকটু মেরে নিতে হবে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে ধন্যবাদ দিলাম। পারলে বেল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে আমায় উৎসাহিত করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।